ভাবুন কি সুন্দর ঠান্ডা মাথায় খুন। একেবারে হানিমুনে নিয়ে গিয়ে স্ত্রী খুন করলো স্বামীকে। পারিবারিকভাবে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল সোনামের ও রাজা রঘুবংশীর। আসলে সোনামের বাবা মা সোনামের প্রেমিকের সাথে তার বিয়ে দিতে রাজি হয়নি, তাই বিয়ে হলো রাজা রঘুবংশীর সাথে। কিন্তু বিয়ের আগে থেকেই সোনাম তার প্রেমিক রাজ কুশওয়ার সাথে যোগাযোগ রেখেছিল এবং তার আগে থেকেই তারা পরিকল্পনা করে রেখেছিল যে বিয়ের পর কিভাবে তারা পরবর্তী সময়ে নিজেরা বিয়ে করবে। সোনামের সাথে তার প্রেমিক রাজের ফোনে কথা হয় এবং সেখানে সে জানায় সে নাকি রাজাকে মেরে বিধবা হবে এবং তারপর নাকি তার বাবা মা তার প্রেমিকের সাথে সম্পর্কটা মেনে নেবে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি যে স্কুটারে রাজা এবং তার পিছনেই রয়েছে তার স্ত্রী, দুজনে মিলে মেঘালয়ের পাহাড় ঘুরতে বেরিয়েছে। কিন্তু রাজা তখনও জানে না যে সবচেয়ে বিশ্বাসের সম্পর্কই তার জন্য পেতে রেখেছে মৃত্যু ফাঁদ। সেই মেঘালয়ের পাহাড়ের রাজা এবং সোনাম যখনই যেখানে যাচ্ছে, সোনাম সেই জায়গার লোকেশন পাঠাতে থাকে তার প্রেমিক রাজকে, যাতে সুপারি কিলারদের তাদের পিছু নিতে কোনো রকম অসুবিধা না হয়। এদিকে রাজা রঘুবংশীর মা অপেক্ষা করতে থাকে ছেলের, কারণ পাহাড় সম্পর্কে তারা কিছুই জানে না, তাদের কোনোই ধারণা নেই। অথচ পাহাড়ে নিয়ে গিয়েছিল সোনাম নিজেই। হ্যাঁ, সোনামই ঠিক করেছিল হানিমুনের ঠিকানা। রাজার মা ছেলেকে ফোনে না পেয়ে অত্যন্ত চিন্তা করতে থাকে এবং তার কিছুক্ষণ পরেই সোনামের সাথে কলে কথা হয় এবং এত বড় একটা খুনের পরিকল্পনা করেও সোনাম রাজার মায়ের সাথে খুবই সুন্দর সাধারণভাবে কথা বলে যায়। মেঘালয়েরই এক খাদের ধারে থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ এবং পাশে পড়ে থাকে একটি রেনকোট ও একটি ধারালো অস্ত্র। কিন্তু সোনামকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। তার জন্যই মেঘালয়ে তদন্তকারীরা প্রচুর তল্লাশি চালায়। রবিবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবায় যায় সোনাম এবং সেখানে গিয়ে মালিকের ফোন থেকে তার বাড়িতে ফোন করে। সেখান থেকেই পুলিশের জালে ধরা পড়ে সোনাম। কিন্তু পুলিশের জেরাতে সোনাম জানায় তিনি নাকি নির্দোষ, তাকে নাকি অপহরণ করে নিয়ে আসা হয়েছে এখানে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেঘালয়ের পর্যটন মন্ত্রী বলেছেন যে এটি একটি লাভ ট্রায়াঙ্গেল এবং তার জন্যই এই খুন। কে যে কখন কার শত্রু তা কেউই বলতে পারে না। বন্ধুরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আমাদের কমেন্টে অতি অবশ্যই জানাবেন।